ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। জীবন কুরবান করেন নাই? নিকট অতীত, এখনো 3 মাস পার হয় নাই, এই দেশটার জন্য জীবন কুরবান করেছেন আমাদের দেশপ্রেমিক বন্ধুরা, ঠিক কিনা বলেন? শাহাদাত বরণ করেছেন, হতাহত হওয়ার শিকার হয়েছেন, প্রতিবন্ধিত্ব গ্রহণ করেছেন, দেশকে ভালোবেসে, দেশের ইসলামকে ভালোবেসে, দেশের দুশ্মনদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া, সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষানি আছে মুজিব ওসমানী ওজিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কোটি অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? রক্ত ঘামের দেশ, রক্ত দিয়ে বারবার স্বাধীন করতে হয়, আর ঘাম দিয়ে দিয়ে গড়ে তুলতে হয়। চুরি ডাকাতি হয়ে যায়, এই জন্য ঘাম দিয়ে গড়ে তোলার দেরি হয়, ঠিক না? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার পাথন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, প্রতি ইঞ্চি মাটি আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলাম কায়েম করার জন্য। বাংলাদেশের জমিনের অন্য কোনো পারপাস কাজ নাই, এই জমিনটা আল্লাহ দান করছেন এখানে ইসলাম কায়েম করার জন্য। প্রমাণ হলো ভারতবর্ষকে মুসলমানরা 800 বছর শাসন করেছে, করে নাই? মুঘলরা 550 বছর, এর আগের পাঠানরা ছিল।
850 বছরের ভারত শাসনের পরেও ভারতে কিন্তু মুসলমানদের সংখ্যা বেড়ে যায় নাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে যায় নাই, ঠিক কিনা বলেন? সেই ভারতের চতুর্দিকে বেষ্টিত পেটের ভিতরে বাংলাদেশ, এখানে 94.6% মানুষ মুসলমান। এটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে? আল্লাহর তাকবিনী ফায়সালা, আল্লাহর পদ্ধতি ব্যবস্থাপনা এবং আল্লাহর ইচ্ছা উদ্দেশ্যের কারণে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছা হলো এই বাংলাদেশটা হবে ইসলামের। সাগর পারে পেটকাটা মাটির দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, গরিব মানুষের দেশ, অসহায় মানুষের দেশ, অথচ ইসলামের বাগান এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ ধাপে 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 ইসলামের দিকে আগাচ্ছে এবং ইসলাম পর্যন্ত পৌঁছানোর পর বাংলাদেশ স্থিতিশীল হবে, এর আগে নয়। কথা সত্য কিনা বলেন? এই দেশের উপর যাদের বদনজর পড়বে, ফায়দা হবে না, লাভ হবে না, কারণ এই দেশটা আমরা চালাই না, এই দেশটা কে চালান? আল্লাহ চালান। কে চালান? জাতি যখন মনে করে আর কোনো উপায় নেই, কবে কি হবে বলা যাচ্ছে না, কয়শো বছর যায় এভাবে আরো, তখন দেখা যায় না 15 দিনের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। ঠিক না বলেন? আল্লাহ পাক খুব কড়া নজরে রেখেছেন এই দেশটাকে, কড়া নজরে রেখেছেন। সেই নজরদারি থেকে আমরা আশা করি যে এই দেশ মুমিনের মাটি, এই দেশ ইমানের ঘাঁটি। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। কথা সত্য কিনা বলেন? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যারা বুঝতেছে বুঝছে, যারা বোঝার বাকি তাদের বোঝার সময় সামনে। ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ঠিক না? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই মাটির পরতে পরতে, এই মাটির লেয়ারে লেয়ারে, লেয়ার চিনেন না? বলেন টিউবওয়েল গাড়ার সময় আরো নিচের লেয়ারে পানি, উপরের লেয়ারে পানি, একটা মাটির মধ্যে পরত আছে, ভাঁজ আছে, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে শহীদের রক্ত এবং আউলিয়া কেরামের চোখের পানি এখানে মিশে আছে। কথা সত্য কিনা বলেন? এই জমিন কখনো শুকায় না। হয়তো শহীদের রক্ত, নয়তো ওলিদের চোখের পানি, অথবা আমাদের দেশপ্রেমিকদের ঘাম, এই জমিনটা ভিজে থাকে, ভেজা, উর্বর। সত্য কিনা? এখানে শাহজালাল, এখানে বখতিয়ার, 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। বখতিয়ার, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার মাত্র 17 ঘোড়সওয়ার নিয়ে এসে বাংলার জমিনে প্রথম কালেমার পতাকা উড়াইছিলেন। ঠিক না বলেন? 17 জন কেন? ওনার কি সৈন্যবাহিনী ছিল না? উনি বাংলাদেশে ঢুকতে যাওয়ার পর দেখলেন যে এটা যত দিকতে ঢোকার পথ, কে যেন ছিল? লক্ষণ সেন।
লক্ষণ সেনের এমন দাপট, এমন ব্যবস্থাপনা যে ঢোকাটা সহজ না। তখন তিনি খুব কণ্টকাকীর্ণ জঙ্গলময় পাহাড়ময় এলাকা বেছে নিলেন। সেদিক দিয়ে 3000 সৈন্য নিয়ে রওনা হলেন। 3000 সৈন্য নিয়ে যখন আগাচ্ছিলেন তখন দেখা গেল যে অনেক সৈন্য পিছনে পড়ছে, আসতে পারতেছে না। কঠিন রাস্তায় বেছে নিয়েছিলেন, সবাই একসঙ্গে আসতে পারতেছে না। যারা একটু সামনে আসছেন তাদের মধ্যে ইমানের জজবা জেগে উঠলো। তারা বললেন যে পিছনে কে আসলো না আসলো, কয়জন আসলো না আসলো, সেই অপেক্ষায় থাকবো না, চলেন আগায় যাই। বলেন ভালো, চলেন আগায় যায়। আগায় যাই যে দল, সেই দলের মধ্যে মাত্র 17 জন ওনার সঙ্গে আসতে পারছিল, বাকিরা পথে আসতেছিল, পৌঁছাইতে পারে নাই। 17 জন নিয়ে তিনি চলে আসছেন এবং লক্ষণ সেনকে পরাজিত করে সে পালিয়ে যেতে বাধ্য হয়। খুব দ্রুত সে পদত্যাগ করে এবং পালিয়ে যায়। লক্ষণ সেন খুব দ্রুত কি করে? পদত্যাগ করে এবং পালিয়ে যায়। মাত্র 17 ঘোড়সওয়ার নিয়ে বখতিয়ার বাংলাদেশে প্রথম কালেমার পতাকা রাষ্ট্রীয়ভাবে উত্তীর্ণ করেন। বলে সুবহান। এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বাংলাদেশের ব্যাখ্যা বিশ্লেষণটা ঠিক আছে না? না ভুল বলতেছি? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। লক্ষ লক্ষ মুয়াজ্জিনের আযান আকাশে বাতাসে ধ্বনিত হয়, কোটি কোটি বাঙালির কপাল সিজদায় অবনীত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কোনখানে? এখানে। আঙ্গুল দিয়ে দেখান, আমাদের জমিনটাকে দেখান। এখানে আজান হয় আকাশে, আমরা লুটিয়ে পড়ি জমিন। কার উদ্দেশ্যে? এই জমিন কেউ কেড়ে নিতে পারবে? কি মনে হয় আপনাদের? এত সোজা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। বাতাসের আগে ছড়ায় যায়। এক জায়গায় নারায়ে তাকবীর উঠলে কোনো কারণে এই জাতি যখন জানতে পারে ঘটনাটা ঘটছে, সঙ্গে সঙ্গে দিকে দিকে নারায়ে তাকবীর হাজারো কণ্ঠে গোটা বাংলাদেশে ছড়িয়ে যায়। ঠিক কিনা বল? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না।